প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করুন। একবার ভাবুন তো, আমরা আজ কেমন এক পৃথিবীতে বাস করছি। এমন এক পৃথিবী যেখানে আপনার সবচেয়ে কাছের মানুষটিও যে কোনো মুহূর্তে আপনার পিঠে ছুরি বসিয়ে দিতে পারে, তাই না? আজ আমাদের এই তথাকথিত আধুনিক সমাজে বিশ্বাস, আমানত বা সততা শব্দগুলো যেন কেবলই অভিধানের ধুলো পড়া পাতায় বন্দী হয়ে আছে। আমরা প্রতিনিয়ত দেখছি ভাইয়ের কাছে ভাই ঠকছে, সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর কাছে বন্ধু প্রতারিত হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য, একটুখানি স্বার্থের জন্য বা একটু ক্ষমতার লোভে আমরা আমাদের সম্মান, আমাদের ওয়াদা সবকিছু অনায়াসে ভুলে যাচ্ছি। কিন্তু আজ আমি আপনাদের এমন এক সময়ের গল্প শোনাব, এমন এক মানুষের গল্প শোনাব, যা শোনার পর আপনি নিজের অজান্তেই স্তব্ধ হয়ে যাবেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মদিনার উত্তপ্ত বালুকাময় মাটিতে এমন একটি ঘটনা ঘটেছিল, যা শুধু সেই মরুভূমির মানুষদের জন্যই নয়, বরং কিয়ামত পর্যন্ত আসা আপনার আমার মতো প্রতিটি মানুষের জন্য এক বিশাল শিক্ষণীয় অধ্যায়। আমি আজ আপনাদের শোনাব এমন একজন মানুষের গল্প, যিনি পুরো আরব উপদ্বীপের একচ্ছত্র অধিপতি ছিলেন, যার পায়ের ইশারায়, যার চোখের একটি পলকে তৎকালীন রোম এবং পারস্যের মতো পরাশক্তিগুলো থরথর করে কাঁপত, যার জন্য হাজার হাজার সাহাবী নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে এক পায়ে দাঁড়িয়ে থাকতেন। অথচ সেই মহামানব, সেই রাষ্ট্রনায়ক তার জীবনের শেষ দিনগুলোতে এমন একটি কাজ করে গিয়েছিলেন, যা শুনলে আপনার চোখ ভিজে উঠবে, আপনার হৃদয় হয়তো মুহূর্তের জন্য থমকে যাবে। একটু ভেবে দেখুন তো, একজন রাষ্ট্রপ্রধানের জীবনে কিসের অভাব থাকতে পারে? সম্পদের, ক্ষমতার, নাকি বিলাসবহুল রাজপ্রাসাদের? কিন্তু না, আজ আমরা জানব এমন এক নবীজির কথা, যিনি তার পরিবারের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য, হ্যাঁ, মাত্র এক মুঠো সাধারণ খাবার তুলে দেওয়ার জন্য একজন ইহুদির কাছে নিজের যুদ্ধের বর্মটি জামানত বা বন্ধক রেখেছিলেন। ঠিকই শুনেছেন, কোনো মুসলিম নয়, কোনো সাহাবী নয়, একজন ইহুদির কাছে। কি ঘটেছিল সেদিন? কেন তাকে এই কাজ করতে হলো? আসুন আমাদের হৃদয়ের জানালা খুলে ইতিহাসের পাতাগুলো একটু উল্টে দেখি, ফিরে যাই সেই প্রাচীন মদিনায়, অনুভব করার চেষ্টা করি সেই অবিস্মরণীয় দিনগুলোকে। গল্পের একদম গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, ইসলাম বলতে আমরা আসলে কি বুঝি? শুধু ৫ ওয়াক্ত নামাজ, রোজা আর হজ? না ভাই, ইসলাম শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম হলো মানুষের সাথে মানুষের সম্পর্কের এক নিখুঁত, সুন্দর রূপরেখা। আপনি কত বড় ধার্মিক তা শুধু আপনার ইবাদত দিয়ে মাপা হয় না, বরং সেটা মাপা হয় মানুষের সাথে আপনার লেনদেন কেমন, আপনার কথার দাম কতটুকু, এবং আপনি কতটা বিশ্বস্ত তার উপর। পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠোরভাবে আমাদের একটি নির্দেশ দিয়েছেন। সূরা আন-নিসা ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে, তখন ন্যায়ভিত্তিক বিচার করবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দেন। একটু গভীরভাবে খেয়াল করুন শব্দগুলোর দিকে। আল্লাহ কিন্তু এখানে বলেননি যে শুধু মুসলমানদের কাছে আমানত পৌঁছে দাও, তিনি বলেছেন হকদারদের কাছে। সেই মানুষটি মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে, এমনকি আপনার চরম শত্রুও হতে পারে। আমানত রক্ষা করা একজন মুমিনের ঈমানের সবচেয়ে বড় অংশ। আমাদের রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? নবুয়ত পাওয়ার অনেক আগে থেকেই মক্কার কুরাইশরা তাকে কি বলে ডাকত জানেন? আল আমিন, বা পরম বিশ্বস্ত। এই কুরাইশরাই কিন্তু পরবর্তীতে তার ঘোরতর শত্রুতে পরিণত হয়েছিল, তাকে হত্যার জন্য দিনের পর দিন ষড়যন্ত্র করেছে। কিন্তু যখন তারা নবীজিকে হত্যার জন্য তার বাড়ি ঘেরাও করে রেখেছিল, সেই হিজরতের ভয়ঙ্কর রাতেও নবীজির ঘরে তাদের আমানত রাখা ছিল। একটু কল্পনা করুন দৃশ্যটা। যারা তাকে খুন করতে এসেছে, তাদেরই স্বর্ণমুদ্রা, তাদেরই সম্পদ তার কাছে আমানত। তিনি চাইলে তো সেগুলো নিয়ে মদিনায় চলে যেতে পারতেন, বলতে পারতেন, এরা তো আমার শত্রু, এদের সম্পদ আবার কিসের? কিন্তু না, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুইয়ে রেখে গিয়েছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে, যেন সকালে শত্রুদের সেই আমানতগুলো তাদের হাতে ঠিকঠাক বুঝিয়ে দেওয়া হয়। কি অদ্ভুত সুন্দর এক চরিত্র, তাই না? যারা তাকে মারতে এসেছে তাদের সম্পদও তিনি আত্মসাৎ করেননি।
এই হলেন আমাদের নবীজি। মদিনায় হিজরত করার পর নবীজি শুধু মুসলমানদের ধর্মীয় নেতাই ছিলেন না, তিনি হয়ে উঠলেন মদিনার রাষ্ট্রপ্রধান। সে সময় মদিনায় শুধু মুসলমানরা থাকত না, সেখানে বাস করত অনেকগুলো ইহুদি গোত্র, বানু কাইনুকা, বানু নাদির, বানু কুরাইজা, এমন সব শক্তিশালী গোত্র। তাদের অনেকের সাথেই মুসলমানদের বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘাত হয়েছে, তারা চুক্তি ভঙ্গ করেছে, যুদ্ধ হয়েছে। কিন্তু যখনই কোনো ব্যক্তিগত লেনদেনের বিষয় আসত, যখনই কোনো ব্যবসা বা দেনা পাওনার কথা আসত, নবীজি তাদের সাথে যে ন্যায় বিচার আর সততার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি কখনো তাদের ধর্ম আলাদা বলে তাদের প্রতি অন্যায় করেননি। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। সুবিচার করো, এটাই তাকওয়ার অধিকতর নিকটবর্তী। নবীজি ছিলেন এই আয়াতের এক বাস্তব প্রতিচ্ছবি। তিনি জীবনে কখনো কোনো ইহুদিকে তার ধর্মের কারণে তার ন্যায্য অধিকার থেকে এতটুকুও বঞ্চিত করেননি। এই প্রেক্ষাপটটি আজ আমাদের বোঝা খুব জরুরি, কারণ এই ন্যায় বিচারের মানসিকতা না বুঝলে আমরা কখনোই উপলব্ধি করতে পারব না কেন পুরো আরবের সম্রাট হয়েও তিনি তার জীবনের শেষ মুহূর্তে সাহায্য চাইতে একজন ইহুদির দরজাতেই গিয়েছিলেন। বন্ধুরা, মূল গল্পে ঢোকার আগে আমি আপনাদের আরেকটি ছোট্ট ঘটনার কথা বলতে চাই। এই ঘটনাটি শুনলে আপনি বুঝতে পারবেন নবীজির লেনদেন এবং সহনশীলতা ঠিক কতটা বিশাল ছিল। মদিনায় জায়েদ ইবনে সানা নামে একজন অত্যন্ত জ্ঞানী ইহুদি পণ্ডিত ছিলেন। তিনি তাওরাত কিতাব খুব ভালোভাবে জানতেন। তাওরাতে আখেরি নবী বা শেষ নবীর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা লেখা ছিল। জায়েদ ইবনে সানা দূর থেকে নবীজির মাঝে সেই বৈশিষ্ট্যগুলো খুঁজতেন। তিনি হিসাব মেলাতেন। তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তাওরাতে বলা সব গুণই হুবহু মিলে যাচ্ছে, কিন্তু দুটি গুণের পরীক্ষা নেওয়া তখনও বাকি ছিল। কি সেই দুটি গুণ? এক, তার সহনশীলতা কি তার রাগকে হার মানায়? এবং দুই, কেউ তার সাথে যত রূঢ় আচরণ করবে তার ধৈর্য কি ঠিক ততটাই বাড়বে? এই কঠিন দুটি গুণ পরীক্ষা করার জন্যে জায়েদ একটি ফন্দি আঁটলেন। একবার নবীজি একটি গ্রামের কিছু দরিদ্র মানুষকে সাহায্য করার জন্যে জায়েদের কাছ থেকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কিছু ঋণ নিয়েছিলেন। কথা ছিল নির্দিষ্ট দিনে ঋণ পরিশোধ করা হবে, কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগেই জায়েদ ইবনে সানা হঠাৎ করে জনসম্মুখে সবার সামনে নবীজির কাছে এসে উপস্থিত হলেন। তিনি এসেই অত্যন্ত রূঢ়ভাবে প্রচণ্ড আক্রোশে নবীজির গায়ের চাদর টেনে ধরলেন। চাদরটি এত জোরে টানা হয়েছিল যে নবীজির পবিত্র কাঁধে লাল দাগ পড়ে গিয়েছিল। জায়েদ কর্কশ ভাষায় চিৎকার করে বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা তো ঋণ পরিশোধের বেলায় বড় টালাবাহানা করো, আমার পাওনা এক্ষুনি মিটিয়ে দাও। একটু ভাবুন তো, একবার চোখ বন্ধ করে দৃশ্যটি কল্পনা করুন। মদিনার রাষ্ট্রপ্রধান, লক্ষ সাহাবীর প্রাণের চেয়েও প্রিয় নবীকে একজন সাধারণ ইহুদি সবার সামনে কলার চেপে ধরে অপমান করছে। পাশে দাঁড়িয়েছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু। উমরকে তো আপনারা চেনেন। তার রক্ত মুহূর্তেই গরম হয়ে উঠল, তার চোখ রাগে আগুনের মতো জ্বলজ্বল করতে লাগল। তিনি তলোয়ারের বাটে হাত রেখে বাঘের মতো গর্জে উঠলেন, ওহে আল্লাহর শত্রু, তুই আল্লাহর রাসূলের সাথে এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ করছিস? আল্লাহর কসম, রাসূলের অনুমতি থাকলে আমি এখনই এক কোপে তোর ধর থেকে মাথা আলাদা করে দিতাম। কি মনে হয় আপনার, নবীজি কি করলেন তখন? তিনি কি রেগে গেলেন? তিনি কি উমরকে বললেন, হ্যাঁ উমর, একে শাস্তি দাও? না, তিনি তা করেননি। নবীজি অত্যন্ত শান্তভাবে এক স্নিগ্ধ হাসি দিয়ে উমরের দিকে তাকালেন। সেই হাসিতে বিন্দুমাত্র কোনো কৃত্রিমতা ছিল না, ছিল নিখাদ প্রশান্তি। তিনি বললেন, হে উমর, তুমি এটা কি করছো? আমাদের তো তোমার কাছ থেকে অন্যরকম আচরণ পাওনা ছিল। তোমার উচিত ছিল আমাকে সুন্দরভাবে ঋণ পরিশোধ করার উপদেশ দেওয়া আর তাকে নম্রভাবে তার পাওনা চাওয়ার কথা বলা। এরপর নবীজি উমরকে নির্দেশ দিলেন, যাও উমর, বাইতুল মাল থেকে তার পাওনা বুঝিয়ে দাও। আর শোনো, তুমি তাকে যে ধমক দিয়েছ এবং ভয় দেখিয়েছ, তার ক্ষতিপূরণ হিসেবে তাকে তার পাওনার চেয়ে আরও 20 সা অর্থাৎ অতিরিক্ত পরিমাণ চেজুর বেশি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাই ও বোনেরা, এই হলো আমাদের নবী, এই হলো আমাদের ইসলাম।
জাইদ ইবনে সানা এই অবিশ্বাস্য দৃশ্য দেখে একেবারে স্তব্ধ হয়ে গেলেন। যে ব্যক্তি তাকে চরম ধৃষ্টতার শাস্তি দেওয়ার বদলে উল্টো ধমক খাওয়ার ক্ষতিপূরণ দিচ্ছে, সে তো আর যাই হোক কখনো ভণ্ড হতে পারে না। জাইদ ইবনে সানা সেদিনই চোখের জল ফেলে ইসলাম গ্রহণ করেছিলেন। এই ঘটনাটি আমাদের কি শেখায়? লেনদেনের ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা শত্রু মিত্র কোনো বিভেদ নেই। পাওনাদারের অধিকারী সবার আগে। এবার আমরা ফিরে আসি সেই মূল ঘটনায়, যা আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। সময়টা 11 হিজরি, নবীজির জীবনের একেবারে শেষ দিক। মদিনা তখন আর কোনো ছোটখাটো শহর নেই। মদিনা তখন পুরো আরব ভূখণ্ডের রাজধানী। বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারে তখন সম্পদের কোনো অভাব নেই। বিভিন্ন দেশ থেকে গনিনাত বা যুদ্ধের সম্পদ আসছে, সোনা দানায় কোষাগার উপচে পড়ছে। কিন্তু আপনি কি জানেন সেই পরাক্রমশালী মদিনার রাষ্ট্রপ্রধানের নিজের ঘরের অবস্থা তখন কেমন ছিল? হযরত আয়েশা রাজিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, মাঝে মধ্যে আমাদের ঘরে এমন অবস্থা হতো যে মাসের পর মাস পেরিয়ে যেত, কিন্তু আমাদের ঘরে চুলায় কোনো আগুন জ্বলত না। আমরা শুধু দুটি কালো জিনিস, সাধারণ খেজুর আর পানি খেয়ে বেঁচে থাকতাম। সহিহ বুখারী, হাদিস নং 2567। আমার প্রিয় শ্রোতারা, একবার নিজের জীবনের সাথে মিলিয়ে ভাবুন তো, যিনি চাইলে সোনার পাহাড় তার চারপাশে রাখতে পারতেন, তিনি স্বেচ্ছায় দারিদ্র্য এবং এমন সাদামাটা জীবন বেছে নিয়েছিলেন। একদিন নবীজির ঘরে কোনো খাবার ছিল না। পরিবারের মানুষগুলো চরম ক্ষুধার্ত। একজন দায়িত্বশীল স্বামী এবং পরিবারের কর্তা হিসেবে নবীজিকে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাই না? তিনি পারতেন সাহাবীদের কাউকে একটা খবর দিতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু বা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর মতো ধনী সাহাবীরা যদি ঘুণাক্ষরেও জানতে পারতেন যে আজ তাদের প্রিয় নবীর ঘরে খাবার নেই, বিশ্বাস করুন তারা নিজেদের সব ধন সম্পদ নবীজির পায়ের কাছে এনে পাহাড়ের মতো স্তূপ করে দিতেন। কিন্তু না, আত্মসম্মান বোধ এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা নবীজিকে সেই সহজ পথ বেছে নিতে দেয়নি। তিনি চাননি রাষ্ট্রপ্রধান হয়ে নিজের ব্যক্তিগত প্রয়োজনে জনগণের কাছে বা অনুসারীদের কাছে হাত পাততে। তিনি চেয়েছিলেন আর 10 জন সাধারণ মানুষের মতো সাধারণ নিয়মে খেটে বা ধার করে নিজের পরিবারের রিজিকের ব্যবস্থা করতে। নবীজি বাড়ি থেকে বের হলেন। মদিনার অধিপতি হেঁটে চলেছেন। তার সাথে কোনো রাজকীয় প্রহরী নেই, কোনো জাঁকজমকপূর্ণ বাহন নেই, কোনো দামি পোশাক নেই। তিনি হেঁটে হেঁটে মদিনার বাজারের দিকে গেলেন। তিনি সোজা চলে গেলেন আবু সাইমা নামক একজন ইহুদি ব্যবসায়ীর কাছে। এখানে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন একজন ইহুদির কাছে? আশেপাশে তো অনেক মুসলিম ব্যবসায়ী ছিল। এর কারণ হল, নবীজি তার উম্মতকে হাতে কলমে শিক্ষা দিতে চেয়েছিলেন যে একটি মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করা, তাদের সাথে স্বাভাবিক সামাজিক লেনদেন করা সম্পূর্ণ বৈধ এবং এটি ইসলামের একটি অন্যতম সৌন্দর্য। নবীজি অত্যন্ত বিনয়ের সাথে সেই ইহুদি ব্যবসায়ীকে বললেন যে তার পরিবারের জন্য কিছু জব প্রয়োজন, কিন্তু নগদ অর্থ দেওয়ার মতো তার কাছে এই মুহূর্তে কোনো দিরহাম বা দিনার নেই। তিনি ধারে কিছু জব কিনতে চান। ইহুদি ব্যবসায়ী রাজি হলেন, কিন্তু তখনকার সময়ের ব্যবসায়িক নিয়ম অনুযায়ী ধারে কিছু নিলে তার বিপরীতে কোনো কিছু জামানত বা রেহান, যাকে আমরা বন্ধক বলি, হিসেবে রাখতে হতো। এটি ছিল বিশ্বাসের একটি গ্যারান্টি। নবীজির কাছে তখন জামানত রাখার মতো কি ছিল? কোনো সোনাদানা, কোনো দামি আসবাবপত্র, কোনো রেশমি কাপড়? না, কিছুই ছিল না। তার কাছে ছিল শুধুমাত্র একটি লোহার বর্ম। যে বর্মটি গায়ে জড়িয়ে তিনি বদর, উহুদ এবং খন্দকের মতো ভয়ঙ্কর সব রক্তক্ষয়ী যুদ্ধে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন, যে বর্মটি তার প্রতিরক্ষার প্রধান হাতিয়ার ছিল, যে বর্মটির সাথে জড়িয়েছিল ইসলামের অসংখ্য বিজয়ের স্মৃতি। নবীজি একটুও দ্বিধা করলেন না। তিনি সেই ইহুদি ব্যবসায়ীর কাছে নিজের সেই অমূল্য যুদ্ধের বর্মটি বন্ধক হিসেবে রেখে দিলেন। আর এর বিনিময় হিসেবে তিনি কি পেলেন জানেন? মাত্র 30 সা, প্রায় 75 কেজি জব। সহিহ বুখারীতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অত্যন্ত স্পষ্টভাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ এমন অবস্থায় ইন্তেকাল করেন যে তার বর্মটি 30 সা জবের বিনিময়ে একজন ইহুদির কাছে বন্ধক রাখা ছিল। সহিহ বুখারী, হাদিস নং 2916। প্রিয় দর্শক, শুধু একটিবার
দয়া করে শুধু একটিবার হাদিসটির শেষের বাক্যটি নিয়ে গভীরভাবে চিন্তা করুন। রাসূলুল্লাহ এমন অবস্থায় ইন্তেকাল করেন। এর মানে কি? এর গভীরতা কি আমরা বুঝতে পারছি? এর মানে হল নবীজি তার জীবদ্দশায় সেই বর্মটি ছাড়িয়ে আনার মতো অর্থ আর জোগাড় করতে পারেননি। যিনি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি রাহমাতুল্লিল আলামিন, যিনি দুই জাহানের সর্দার, তিনি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন এমন এক অবস্থায় যখন তার নিজের আত্মরক্ষার বর্মটি পরিবারের এক মুঠো খাবারের ঋণের কারণে একজন ইহুদির ঘরে বন্দী পড়ে আছে। কি শিখি আমরা এই ঘটনাটি থেকে? প্রথমত, আমানতের প্রতি অবিচল থাকা। নবীজি চাইলে কি পারতেন না তার ক্ষমতা প্রভাব খাটিয়ে বর্মটি জোর করে ফেরত নিতে? ইহুদি ব্যবসায়ী কি কখনো তাকে বাধা দেওয়ার সাহস করত? কখনোই না। কিন্তু তিনি তা করেননি। চুক্তি মানে চুক্তি, আমানত মানে আমানত। রাষ্ট্রপ্রধান হয়েও তিনি দেশের সাধারণ আইনের ঊর্ধ্বে নিজেকে এক মুহূর্তের জন্য স্থান দেননি। দ্বিতীয়ত, আত্মসম্মান এবং পরনির্ভরশীলতা পরিহার। তিনি নিজের প্রিয় সাহাবীদের কাছে হাত পাতেননি। তিনি আমাদের শিখিয়েছেন হালাল উপায়ে কষ্ট করে, এমনকি ধার দেনা করে বা নিজের প্রিয় বস্তু বন্ধক রেখে জীবনযাপন করা অনেক বেশি মর্যাদাপূর্ণ, তবু বিনা পরিশ্রমে অন্যের দয়ায় বা দানের উপর বেঁচে থাকা নয়। তৃতীয়ত, অমুসলিমদের অধিকার রক্ষা। আজকাল আমরা অনেকেই মনে করি যে যারা আমাদের ধর্মের নয় তাদের সাথে লেনদেনের ক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক করা যায়, তাদের ঠকালে বা তাদের টাকা মেরে দিলে হয়তো খুব একটা গুনাহ হবে না। কত বড় ভুল ধারণা নিয়ে আমরা বেঁচে আছি। নবীজি তার নিজের বর্ম দিয়ে প্রমাণ গেছেন ন্যায় বিচার সবার জন্য সমান। আপনি যার সাথেই লেনদেন করুন না কেন, আপনার ওয়াদা এবং চুক্তি আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবার একটু আমাদের নিজেদের দিকে তাকান। আজ আমাদের সমাজের অবস্থা কি? আমরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করি না, উল্টো বুক ফুলিয়ে হেঁটে বেড়াই। আমরা একটু ক্ষমতার দাপট পেলেই অন্যের জমি, এতিমের সম্পদ দখল করে নিই। কোনো বন্ধু বিপদে পড়ে টাকা ধার চাইলে আমরা তাকে সরাসরি ফিরিয়ে দিই, কারণ আমরা জানি টাকা দিলে তার ফেরত পাওয়া যাবে না। আর যদি ধার দিয়েও, তবে তা ফেরত পাওয়ার জন্য নিজের টাকা চাইতে গিয়ে আমাদেরই বছরের পর বছর জুতোর তলা ক্ষয় করতে হয়। আমরা কথায় কথায় ওয়াদা ভঙ্গ করি, চুক্তির বরখেলাফ করি। অথচ আমরা খুব গর্ব করে নিজেদেরকে নবীজির সালায়ের উম্মত বলে দাবি করি। আমরা মিলাদ পড়ি, দরুদ পড়ি, কিন্তু নিজেকে একবার প্রশ্ন করুন তো, আমরা কি সত্যিই তার উম্মত হওয়ার যোগ্য? যেখানে আমাদের নবী সালায়ে নিজের মৃত্যুর সময়েও একটি সামান্য ঋণ এবং একটি বন্ধকি দ্রব্যের ব্যাপারে এতটা সচেতন ছিলেন, সেখানে আমরা কিভাবে অন্যের হক নষ্ট করে, অন্যের টাকা মেরে দিয়ে রাতে এত শান্তিতে ঘুমাতে পারি? কাল হাসরের ময়দানে যখন আল্লাহ আমাদের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করবেন, বান্দা, তুমি কি তোমার আমানত রক্ষা করেছিলে? তখন আমরা কি জবাব দেব? নবীজি সালাহে হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে গেছেন, শহীদদের সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু ঋণের গুনাহ মাফ হয় না। সহিহ মুসলিম। একবার ভাবুন তো, শাহাদাতের মতো এত বড় মর্যাদাপূর্ণ মৃত্যুও কাউকে ঋণের দায় থেকে, বান্দার হক থেকে মুক্তি দিতে পারে না। তাহলে আমার আপনার মতো সাধারণ গুনাহগার মানুষের কি অবস্থা হবে সেদিন? আমার প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ যে গল্প কি আমি আপনাদের শোনালাম, এটি শুধু ইতিহাসের বইয়ে লেখা একটি সাধারণ ঘটনা নয়, এটি আমাদের জন্য একটি জ্বলজ্বলে আয়না। এই আয়নায় আজ আমাদের নিজেদের চরিত্রকে দাঁড়াতে হবে, দেখতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আসুন না আজ এই মুহূর্ত থেকে আমরা একটি প্রতিজ্ঞা করি। আমাদের কাছে যদি কারো কোনো আমানত থাকে, তা সে কোনো সম্পদ হোক, কোনো গোপন কথা হোক বা কোনো দায়িত্ব হোক, আমরা তা যে কোনো মূল্যে যথাযথভাবে পালন করব। যদি কারো কাছে আমাদের 1 টাকাও ঋণ থাকে, তবে তা দ্রুত পরিশোধের ব্যবস্থা করব। আর যদি তাৎক্ষণিকভাবে ঋণ শোধ করার সামর্থ্য না থাকে, তবে অন্তত পাওনাদারের কাছে গিয়ে বিনীতভাবে সময় চেয়ে নেব, ঠিক যেমনটি ইসলাম আমাদের শেখায়। নবীজির সেই বন্ধক রাখা বর্মটি আজ আর সেই ইহুদির ঘরে নেই। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা অন্যান্য সাহাবীরা তা ছাড়িয়ে এনেছিলেন, কিন্তু সেই মরিচাধারা বর্মটি আজ ১৫০০ বছর পরও আমাদের জন্য যে শিক্ষার আলো রেখে গেছে, তা যেন কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে জ্বলজ্বল করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির সালায়ের এই সুমহান আদর্শ নিজেদের জীবনে, নিজেদের প্রতিটি পদক্ষেপে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।
আজকের এই ভিডিওটি, এই গল্পটি যদি আপনার হৃদয়কে একটু হলেও ছুঁয়ে থাকে, যদি আপনাকে আপনার জীবনের কোনো একটি দিক নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করে, তবে অনুরোধ করব এটি আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটিমাত্র শেয়ারের কারণে কোনো একজন মানুষ তার আমানত সম্পর্কে সচেতন হবে, তার পাওনাদারকে টাকাটা ফিরিয়ে দেবে, আর সেই সুন্দর কাজটির সওয়াব আপনিও আপনার আমলনামায় পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ন্যায়ের পথে, সততার পথে অবিচল থাকবেন। আল্লাহ হাফেজ।